আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব বংশ সম্পর্কে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর। তিনি মক্কার কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ, মাতার নাম আমেনা। দাদার নাম ছিল আব্দুল মুত্তালেব, দাদির নাম ফাতেমা। নানার নাম ছিল ওয়াহাব, নানির নাম বাররাহ। নানার বংশসূত্র রাসূল সাল্লাল্লাহু এর ঊর্ধ্বতম দাদা কিলাবের সাথে এবং নানির বংশসূত্র কুছাই বিন কিলাবের সাথে যুক্ত হয়েছে। দাদা আব্দুল মুত্তালেব ছিলেন বনু হাশিম গোত্রের সর্দার এবং নানা ওয়াহাব ছিলেন বনু জোহরা গোত্রের সর্দার। দাদার হাশিমি গোত্র ও নানার জোহরা গোত্র কুরাইশ বংশের দুই বৃহৎ ও সম্ভ্রান্ত গোত্র হিসাবে প্রসিদ্ধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, বুইস্তু মিন খাইরি কুরুনি বানি আদামা করনান ফাকরনান হাত্তা কুনতু মিনাল করনিল্লাযী কুনতু ফিহ। আমি যুগ পরম্পরায় বনু আদমের শ্রেষ্ঠ যুগে প্রেরিত হয়েছি। অবশেষে আমি সেই যুগে এসেছি যে যুগে আমি রয়েছি। বুখারী হা ৩৫৫৭। ২. রোম সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে হোদাইবিয়া সন্ধির পরে তার কুফুরি অবস্থায় প্রশ্ন করেছিলেন, তোমাদের মধ্যে নবী দাবিকারী ব্যক্তির বংশ কেমন? উত্তরে আবু সুফিয়ান বলেছিলেন, হুয়া ফিনা দু হাসাবিন, তিনি আমাদের মধ্যে উচ্চবংশীয়। হেরাক্লিয়াস বলেছিলেন, কাদালিকার রসুলু তু বাসফি আহসাবে কওমিহা। এইভাবেই নবী রাসূলগণ তার সম্প্রদায়ের সেরা বংশে জন্মগ্রহণ করে থাকেন। বুখারী হা ৪৫৫৩, মুসলিম হা ১৭৭৭, মিশকাত হা ৫৮৬১। ৩. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, ইন্নাল্লাহা ইসতাফা মি ওয়ালাদি ইব্রাহিমা ইসমাঈলা ওয়াসতাফা মি ওয়ালাদি ইসমাঈলা বানি কিনানাতা ওয়াসতাফা মিন বানি কিনানাতা কুরাইশান ওয়াসতাফা মিন কুরাইশিন বানি হাশিমিন ওয়াসতাফানি মিন বানি হাশিমিন। আল্লাহ ইব্রাহিমের সন্তানগণের মধ্য থেকে ইসমাইলকে বেছে নিয়েছেন। অতপর ইসমাইলের সন্তানগণের মধ্য থেকে বনু কেনানাকে বেছে নিয়েছেন। অতপর বনু কেনানা থেকে কুরাইশ বংশকে বেছে নিয়েছেন। অতপর কুরাইশ থেকে বনু হাশিমকে এবং বনু হাশিম থেকে আমাকে বেছে নিয়েছেন। এভাবে আল্লাহর অনুগ্রহে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আদমের সেরা বংশের সেরা গোত্রে সেরা সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন। ৪. তিনি বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা আলাইহিমাসসালাম। আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া ও ঈসার সুসংবাদ। কেননা ইব্রাহিম ও ইসমাইল বাইতুল্লাহ নির্মাণের সময় দোয়া করেছিলেন, যা কোরআনে বর্ণিত হয়েছে নিম্নোক্ত ভাষায়, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বাকারা ১২৯। পিতাপুত্রের এই মিলিত দোয়া ২০০০-এর অধিক বছর পরে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে বাস্তবে রূপ লাভ করে। ফালিল্লাহিল হামদ। উল্লেখ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর বংশের উচ্চ মর্যাদা ও পবিত্রতা বর্ণনায় সহিহ হাদিসসমূহ থাকা সত্ত্বেও অনেক বানোয়াট হাদিস তৈরি করা হয়েছে। যেমন ১. আমি পিতামাতার মাধ্যমে দুনিয়াতে এসেছি। আদম থেকে শুরু করে জাহিলি যুগের কোনরূপ ব্যভিচারের মাধ্যমে কখনো দুই পিতা আমাকে স্পর্শ করেনি। বাইহাক্কি দালায়েল ১/১৭৪ পৃষ্ঠা। ২. যদি আল্লাহ জানতেন যে আমার বংশের চাইতে উত্তম কোনো বংশ আছে, তাহলে আমাকে সেখান থেকেই ভূমিষ্ঠ করাতেন। ৩. জিবরিল আমার উপরে অবতীর্ণ হয়ে বললেন, আল্লাহ জাহান্নামকে হারাম করেছেন ওই ব্যক্তির জন্য যার ঔরসে আপনাকে পাঠানো হয়েছে, এবং ওই গর্ভকে যা আপনাকে ধারণ করেছে, এবং ওই ক্রোড়কে যা আপনাকে প্রতিপালন করেছে। এগুলি সবই জাল এবং অতিশয়োক্তি ছাড়া কিছুই নয়। বংশধারা ৪ ভাগে ৩ ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঊর্ধ্বতন পুরুষ আদনান পর্যন্ত ২২টি স্তর, যে ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এর ওপরে দ্বিতীয় ভাগে আদনান থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত ৪১টি স্তর এবং তার ওপরে তৃতীয় ভাগে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আদম আলাইহিসসালাম পর্যন্ত ১৯টি স্তর, সর্বমোট ৮২টি স্তর, যেখানে নাম ও স্তরের ব্যাপারে বিদ্বানগণের মধ্যে মতভেদ রয়েছে। আমরা নিম্নে আদনান পর্যন্ত বংশধারা উল্লেখ করলাম, যেখানে কোনো মতভেদ নেই।
এবং এতেও কোনো মতভেদ নেই যে আদনান নবী ইসমাইল আলাইহিসসালামের বংশধর ছিলেন। ইয়াদুল মাআদ ১৭০ ১ মোহাম্মদ বিন ২ আবদুল্লাহ বিন ৩ আব্দুল মোত্তালিব বিন ৪ হাশিম বিন ৫ আব্দে মানাফ বিন ৬ কুছাই বিন ৭ কিলাব বিন ৮ মুর্রাব বিন ৯ কাব বিন ১০ লুয়াই বিন ১১ গালেব বিন ১২ ফিহর লকব কুরায়েশ বিন ১৩ মালিক বিন ১৪ নাজার বিন ১৫ কিনানা বিন ১৬ খুজাইমা বিন ১৭ মুদ্রিকা বিন ১৮ ইলিয়াস বিন ১৯ মুজার বিন ২০ নিজার বিন ২১ মাআদ বিন ২২ আদনান। এর মধ্যে পরদাদা হাশেমের নামে হাশেমি গোত্র এবং দ্বাদশতম পুরুষ ফিহর, যার উপাধি ছিল কুরায়েশ, তার নামানুসারে কুরাশ বংশ প্রসিদ্ধি লাভ করে। কুরাইশ অর্থ তিমি মাছ, যা হল সাগরের বৃহত্তম ও অপরাজীয় প্রাণী। বাইহাক্কে দালায়েল ১৮১ পৃষ্ঠা। চঠিল, কাল কথা হবে।